একটা দোকানের হিসাব দৈনিক যে আয় ব্যয় সেটা যে কত সহজে করা যায় যদি আজকের ভিডিও আপনি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আমার এখানে একটা দোকানের নাম দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে আইটেমগুলো রয়েছে একটা দোকানে সাধারণত এরকম আইটেমগুলো আছে মুদির দোকানে থাকে। সো আপনি চাইলে যেকোনো দোকানের লিস্টই কিন্তু এরকমভাবে করতে পারেন জাস্ট কয়েকটা সহজ সূত্রে এপ্লাই করার মাধ্যমে। সো প্রথমে আমরা এরকম নাম লিখেছি আইটেমের, দেন এখানে কেজি/লিটার, যেহেতু আমাদের লিকুইড কিছু জিনিস রয়েছে এজন্য আমরা লিটারও লিখেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেনা দাম, বেচা দাম, তারপর হচ্ছে লাভ, কেজি, তারপর হচ্ছে লাভ আছে। এখানে প্রথম যেটা রয়েছে চাল, ধরো ১ কেজি চাল, ১ কেজি চাল হচ্ছে আমরা কিনেছি হচ্ছে ৬০ টাকা দিয়ে, এটা আমরা বিক্রি করেছি ৭০ টাকা। সো এখানে আমাদের কিন্তু ১০ টাকা লাভ হয়েছে। আর তারপর যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন ৭৫০ কেজি যদি আমরা পার ডে বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে হচ্ছে ৭৫০০ টাকা। এখন যদি আমি এখানে এই যে এখানে যদি ৬০ টাকা কেনা, আমি যদি এটাকে ৬৫ করে দেই 65, তাহলে দেখবেন যে এটা আমার যে টোটাল যে শীটটার আয় ব্যয় আছে সেই আয় ব্যয়ের মধ্যে কিন্তু চলে আসবে। জাস্ট আমি একটা সূত্র এপ্লাই করেছি, এর মধ্যে কিন্তু পুরা শীটের মধ্যে সূত্রটা হয়ে গেছে। সো আমি একটু বাহিরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার আয় ব্যয়ের ফিগারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যে দৈনিক আয় দেখতে পাচ্ছেন ২০,১৩১ টাকা। সো এখানে আমি ৩৫ টাকা দিয়ে কিনেছি, এটা যদি আমি ৩৮ টাকা সেল করে এখানে আমি ৩৮ লিখে দিলাম, তাহলে দেখবেন যে ২০,১৩১ টাকা যেটা এটা হচ্ছে আমাদের দৈনিক মোট আয়। তারপর ব্যয়, আমাদের টোটাল যে আয় ব্যয় বাদ দিয়ে হচ্ছে ১৮,৭৮১ টাকা। এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ৩৫ টাকা কিনা, আগে ছিল ৪০ টাকা, এখন যদি আমি ৩৮ টাকা সেল করি, এখন যদি আমি বাইরে ক্লিক করি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ১৮,৯৩১ টাকা হয়ে গেছে। মোট আয় কিন্তু আমার এখান থেকে কিন্তু কমে গেছে। সো এটা কিভাবে করবেন, খুব সহজে কিন্তু এটা করা যায়। সো প্রথমে আমরা আমাদের শীট থেকে আমাদের যে সূত্রটা লিখেছিলাম যে ফিগারগুলো দিয়ে আমরা এখান থেকে এই ভলিউমগুলো এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সো এটা ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে যা আছে সব একবারে এখান থেকে ডিলিট করে দেব, মুছে দিব। আমরা এখান থেকে সবগুলা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা ১ কেজিতে কত টাকা লাভ হচ্ছে সেটা আমরা বের করব। আমাদের লাভের যে সেল রয়েছে এখানে আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে আমাদের যে বিক্রি করা মানে কি বেচার দাম সেটাতে আমরা ক্লিক করব, দেন আমরা মাইনাস দেব। দেওয়ার পর হচ্ছে আমরা যে দাম আমরা কিনেছি সেই দামটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমার পার কেজিতে হচ্ছে ৫ টাকা লাভ হচ্ছে। এখন আমি এই সূত্রটাকে টান দিয়ে ধরে আমার যে শীটটা রয়েছে সেই পুরো শীটে আমরা অ্যাপ্লাই করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কেনার দামটা কিন্তু লাভটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এই যে ১৪৫ টাকা কিনে ১৫৫ টাকায় বিক্রি, এটাকে যদি আমি একটু ৬০ টাকা করে দিই তাহলে কিন্তু অটো কিন্তু এটা লাভটা কিন্তু একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন ১৫ টাকা বেড়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মোট ১ কেজির জন্য এই লাভটা হয়েছে। এখন যদি আমি ৬০০ কেজি বিক্রি করি তাহলে আমার এই লাভটা হবে ১৮০০ টাকা লাভ হবে। আমি এখান থেকে এটাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে নতুন করে আমি সূত্রটা অ্যাপ্লাই করতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে সেলে রাখার পর ইকুয়ালে প্রেস করব, করার পর হচ্ছে আমি আমার এখান থেকে যে লাভ ছিল হচ্ছে কত, পার কেজিতে ৫ টাকা। সো আমি এখানে ৫ দিব, দেওয়ার পর হচ্ছে কিবোর্ড থেকে ইনটু দিব। দেওয়ার পর আমার হচ্ছে ৭৫০ কেজি বিক্রি করলে কত টাকা লাভ হবে, সেক্ষেত্রে আমি ৭৫০ কেজি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি এন্টার দিব, তাহলে দেখতে পাচ্ছেন আমার এত টাকা ৩৭৫০ টাকা লাভ হয়। দেন এটাকে টান দিয়ে ড্রাগ করে ধরে আমাদের পুরো শীটে আমরা ছেড়ে দিব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ১ কেজিতে আমার যে লাভ হয় সেটা হচ্ছে আমি যদি ৬০০ কেজি বিক্রি করি তাহলে আমার এই টাকাটা লাভ হবে। আচ্ছা, এখন আমরা দৈনিক খরচের হিসাবটা বের করব। আমাদের যদি বিদ্যুৎ বিল যদি আমরা ৩০০ টাকা ধরি পার ডে, কর্মচারী বেতন ২ জনের ৩০০ করে পার ডে ৬০০ টাকা, অন্যান্য বিল যাবতীয় বিল যদি আমি ১৫০ টাকা ধরি, তাহলে এখন আমার মোট যে খরচটা আছে সেটা কীভাবে বের করব। জাস্ট পুরোটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে অটো সাম রয়েছে অটো সামে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ১০৫০ টাকা আমার কিন্তু পার ডে খরচ। এখন যদি আমি ৬০০ টাকার জায়গায় যদি এখানে আমি ৯০০ টাকা ধরি তাহলে দেখতে পাবেন যেটা কিন্তু চেঞ্জ হয়ে ১৩৫০ টাকা হয়ে গেছে। আচ্ছা, এখন দৈনিক যে আয়টা আমার দৈনিক হচ্ছে এই পুরো টাকাটা কিন্তু এই আইটেমগুলো সেল করাই হচ্ছে, এইটা আমরা এই সেলে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার কিবোর্ড থেকে আমরা লিখবো হচ্ছে সাম, SUM। ওকে, সাম লিখবো। লেখার পর আমাদের যে ফার্স্ট সেলটা রয়েছে এটা সিলেক্ট করে টান দিয়ে ধরে আমাদের যেইটুকু আমাদের সেল রয়েছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এন্টার দেব, তাহলে দেখতে পাচ্ছেন ২০,৯৩১ টাকা হচ্ছে আমার প্রতিদিনের ইনকাম। এখন আমি প্রতিদিনের ব্যয় যেটা সেটা হচ্ছে ১৩৫০ টাকা। ওকে, সো আমরা এখানে ১৩৫০ টাকা লিখবো না, এখানে আমরা কি করব দৈনিক ব্যয়ের করে ইকুয়াল দিব। দেওয়ার পর আমরা এই ১৩৫০ করে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমার ১৩৫০ টাকা চলে আসছে। এখন আমার দৈনিক মোট আয়টা বের করব। ওকে, দৈনিক মোট আয়টা বের করার জন্য আমাদের যেখানে সেল রয়েছে সেই সেলে আমরা ইকুয়াল দিব।
দেওয়ার পর হচ্ছে আমাদের দৈনিক যে আয় সেটা হচ্ছে এই ঘর, এটাতে আমরা ক্লিক করব, দেন আমরা মাইনাস দেব দৈনিক যে ব্যয় সেটা হচ্ছে এটা 1350 টাকা, দেন এন্টার দেব। তাহলে আমার দৈনিক আয় হচ্ছে 19,581 টাকা। এখন যদি আমি এখান থেকে খরচ যদি আমার বেড়ে যায়, সো ধরেন আমার এখান থেকে অন্যান্য খরচ যদি আমার 150 টাকার জায়গায় যদি আমার 600 টাকা বেড়ে যায়, আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার দৈনিক ব্যয়টা কিন্তু 2800 টাকা, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো বন্ধুরা, এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের দোকানের দৈনিক আয় ব্যয়ের হিসাবটা বের করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে দিবে।